আজকে আমি তোমাদের সাথে একেবারে ইউনিক একটি বিস্কুট রেসিপি শেয়ার করব, যে বিস্কুটটা ছোট থেকে বড় সবার ভালো লাগবে। এমন সুন্দর বিস্কুট যদি তুমি বাড়িতেই বানিয়ে দাও বাচ্চাদের, তাহলে আর বাজার থেকে বিস্কুট কিনেই আনতে হবে না। দেখতেই পাচ্ছ বিস্কুটটা কত সুন্দর, খাস্তা মুচমুচে, খেতে দারুণ সুস্বাদু। তাহলে চলো বন্ধুরা শুরু করা যাক। সবার প্রথমে আমি একটি কড়ার মধ্যে দিয়ে দেব 50 গ্রাম চিনি। এবার গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখে চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিতে হবে। এবার খুন্তি দিয়ে হালকা হালকা করে নেড়ে নিলেই দেখবে যে চিনিটা একেবারে ক্যারামেল হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব দুধ। এখানে আমি মোটামুটি 30 ml মতো দুধ নিয়েছি। দুধটাকে এইভাবে বারবার দিতে হবে আর এইভাবে নাড়তে থাকতে হবে। বন্ধুরা, আশা রাখছি আজকের রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখে যেও। তো আমাদের দেখো ক্যারামেলটা তৈরি হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব ম্যাঙ্গো জেলি। ম্যাঙ্গো জেলির পরিবর্তে তোমরা অন্য যে কোনো জেলি এখানে দিতে পারো, তবে খেয়াল রাখবে জেলিটা যেন মিষ্টি হয়। এবার ক্যারামেলটা গরম অবস্থায় জেলিটাকে এইভাবে ক্যারামেলের সাথে মিশিয়ে নিয়েছি। এই দেখো একেবারে কিন্তু ঘন ক্রিমের মতো হয়ে গেছে। তো ক্রিমটা আমাদের তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন একটা বাটি নিয়েছি। এই বাটির মধ্যে দিয়ে দেব 50 গ্রাম বাটার। বাটারের পরিবর্তে তোমরা এখানে ঘিয়ের ব্যবহারও করতে পারো বা তেলের ব্যবহারও করতে পারো। প্রথমে বাটারটাকে এইভাবে একটু গলিয়ে নিতে হবে। যদি বাটার ফ্রিজে থাকে তাহলে আধ ঘন্টা আগে বের করে রেখে জলে চুবিয়ে রাখবে। এখন এর সাথে দিয়ে দেবো চিনি। আজকে একটু চিনিটা আমি কমই ব্যবহার করছি। মোটামুটি এখানে 30 থেকে 40 গ্রাম চিনি আমি গুঁড়ো করে নিয়েছি। এখন চিনিটাকে বাটারের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চাইলে তোমরা পুরোটাই তেলের ব্যবহার করতে পারো। কতটা তেল দিতে হবে সেটাও আমি বলে দেবো। এখন এই বাটার মধ্যে আমি দেব 100 ml রিফাইন্ড অয়েল। তোমরা যদি পুরোটাই তেল দিয়েই করতে চাও তাহলে এখানে তোমাদের 150 ml তেল লাগবে। এবার বাটারের সাথে তেলটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এর আগেও আমি প্রচুর বিস্কুটের রেসিপি তোমাদের জন্য শেয়ার করে রেখেছি, তোমরা চাইলে দেখে নিতে পারো। প্রত্যেকটা রেসিপি তোমাদের ভীষণ ভালো লাগবে। এখন তেলের সাথে বাটারটাকে এমনভাবে মেশাতে হবে যাতে মেশাতে মেশাতে একটা ক্রিমের মতো হয়ে যায়, ঠিক আছে? এখন আমাদের লাগবে একটা ডিম। আমি এখানে একটা ডিম দিচ্ছি। তোমাদের যদি ডিমটা পছন্দ না হয় তাহলে ডিমটাকে স্কিপ করে বিস্কুটটাকে তৈরি করতে পারবে। আমি ডিমটাকে আলাদা একটা পাত্রে ভেঙে নিলাম। বলা তো যায় না, ডিমটা নষ্টও হতে পারতো, তাহলে আমার সব কিছুই নষ্ট হতো। এবার ডিমের সাথে বাটার আর তেলটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ মেশাতে মেশাতে একেবারে কিন্তু একটা ক্রিমের মতো হয়ে গেছে। এখন এর মধ্যে দেব হাফ চামচ বেকিং পাউডার আর দেব একটুখানি লবণ। লবণটা দিলে আমাদের মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে। এখন এই দুটোকেও খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব অল্প একটু ভ্যানিলা এসেন্স। এসেন্সটাকেও খুব ভালোভাবে এইভাবে আমি মিশিয়ে নেব। এখন আমরা এখানে দিয়ে দেব 200 গ্রাম আটা। প্রথমে আমি 1 কাপ আটা দিচ্ছি। আটাটাকে হালকা হাতে চেলে নেব। আমি যে যে পরিমাপগুলো দেখাচ্ছি তোমরা ঠিক ঠিক পরিমাপগুলো রেখেই বিস্কুটটা তৈরি করবে, তাহলেই কিন্তু পারফেক্ট হবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি 1.5 কাপ আটা চেলে নিয়েছি। এখনও কিন্তু হাফ কাপ আটা আমাদের এখানে লাগবে, কিন্তু সেটা পরে দেব। এখন ভালো করে ক্রিমের সাথে আটাটাকে এইভাবে মিশিয়ে নেব। এখন এর মধ্যে বাকি হাফ কাপ আটা আমি দিয়ে দেব। এখানে টোটাল আমি 200 গ্রাম মতো আটা নিয়েছি। পরিমাপগুলো অবশ্যই একটু মাথায় রাখবে। এখন আটাটাকে খুব ভালো করে মেখে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে। বিস্কুটের ডোটা যেন কোনো মতেই নরম না হয়ে যায় সেদিকে একটু খেয়াল রাখবে। তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, ঠিক এরকমই কিন্তু ডোটাকে রাখতে হবে। এখন আমি একটা পলিথিনের ব্যাগ নিয়েছি। এর মধ্যে আমি অল্প একটু ডো দিয়ে দেব। তো অল্প অল্প করে দেবে, বেশি বড় করতে গেলে কিন্তু সাইডটা বেশি পরিমাণে ফেটে যাবে। তো বিস্কুটটা তৈরি করতে একটু অসুবিধা হবে। আমি অল্প অল্প করে ডো দিয়ে এর উপর থেকে হালকা হাতে বেলন দিয়ে এইভাবে বেলে নেব। আর অবশ্যই কোনো পলিথিন ব্যাগের উপরে এরকম রাখবে, না হলে বাটার পেপারের মধ্যে রেখে এইভাবে বেলে নেবে। এখন আমি একটা কুকি কাটার নিয়েছি, এই দেখো। এখন এই কুকি কাটার দিয়ে আমি বিস্কুটগুলো কেটে নেব। আমাদের এখানে পুরো গোবরডাঙ্গা বাজার ঘোরার পরেও আমি কুকি কাটার পাইনি। শেষে আমার অনলাইন থেকে অর্ডার করে কুকি কাটারটা নিতে হয়েছে।
তো ভীষণ সুন্দর, মানে অল্প দামের মধ্যে আমি খুব ভালো জিনিসই পেয়ে গেছি। এখন প্লাস্টিকের নিচে একটা হাত রেখে বিস্কুটটাকে হালকা হাতে তুলে নিতে হবে, ঠিক এইভাবে। এই দেখো কত সুন্দর হয়েছে বিস্কুটের ডিজাইনটা। তো একইভাবে প্রত্যেকটা বিস্কুট আমি তৈরি করে নেব। এই দেখো, এখন একটা থালায় আমি আগে থেকে তেল ব্রাশ করে রেখেছিলাম, সেই থালার মধ্যে একটা একটা করে বিস্কুট সাজিয়ে দেব। যদি কোনো বন্ধু আজ প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল বাটনের অল অপশনে ক্লিক করবে, যাতে আমি ভিডিও আপলোড করা মাত্র সবার প্রথমে তোমার সামনে পৌঁছে যায়। তো দেখো কুকি কাটার দিয়ে আমি আবারও কিছু বিস্কুট এইভাবে কেটে নিচ্ছি। এখন আমি একটা পেনের মুখ নিয়ে নিয়েছি ফাঁপা। তো বিস্কুটের মাঝ বরাবর এইভাবে একটা ছিদ্র করে দিতে হবে। আমি ঠিক যেভাবে দেখাচ্ছি বিস্কুটের মাঝ বরাবর এরকম একটা ছিদ্র করে দেবে। এই দেখো ঠিক এরকম যেন মাঝ বরাবর হয়। তো বিস্কুটগুলো আমি আবারও প্যাকেট থেকে তুলে নিচ্ছি। তো বন্ধুরা প্রত্যেকটা বিস্কুট আমি দেখো তৈরি করে নিয়েছি, আর বিস্কুটগুলো দেখতে কতটা সুন্দর হয়েছে জাস্ট তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে। কিছু ফুটো বিস্কুট করেছি আর কিছু ফুটো করিনি। এখন একটা কড়াইকে আমি আগে থেকে প্রিহিট করে নিয়েছি। এখন বিস্কুটের থালাটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দেব। তোমাদের কাছে যদি ওভেন থাকে তো ওভেনে অনেকগুলো বিস্কুট দেওয়া যায়, কড়াইতে বারবার করে দিতে হয়। এখন ঢাকা চাপা দিয়ে আমরা 35 মিনিট বেক করে নেব। যেহেতু বিস্কুটগুলো আজ পাতলা দিয়েছি খুব শীঘ্রই কিন্তু বেক হয়ে যাবে। আর এখানে আমি আরও কিছু বিস্কুট দিয়ে দিয়েছি। ঢাকনাটা খুলে আমি বিস্কুটগুলো সরিয়ে সরিয়ে আরও কিছু বিস্কুট দিয়ে দিয়েছি, যাতে একসাথে অনেকগুলো বিস্কুট বেক করা যায়। দেখতেই পাচ্ছ, না হলে আমার দুবার করে দিতে হতো। তো বিস্কুটগুলো বেক করে নেওয়া হয়ে গেছে। এই দেখো জায়গা থেকে সরে যাচ্ছে, তার মানে বিস্কুটগুলো খুব সুন্দরভাবে বেক হয়ে গেছে আর নিচে থেকেও পুড়ে যায়নি। এখন আমরা বিস্কুটগুলো তুলে ফেলব। আমরা বিস্কুটগুলোকে ঠান্ডা করে নিয়েছি, আর এই দেখো খুব সুন্দর লাগছে বিস্কুটগুলোকে। এবার চলো আমরা বিস্কুটগুলোকে সাজিয়ে ফেলি। প্রথমে আমরা যে জেলিটাকে তৈরি করেছিলাম সেই জেলিটা আমরা যে বিস্কুটে ফুটো নেই সেই বিস্কুটের ওপরে এইভাবে দিয়ে দেবো। খুব বেশি দিতে যাবে না, তাহলে কিন্তু পাশ থেকে বেরিয়ে যাবে। আমি ঠিক যতটুকু দিয়েছি এইটুকু দিয়ে হালকা করে চাপ দেবে, দেখবে জুড়ে যাবে বিস্কুটগুলো। বাজারের বিস্কুট থেকেও দামি বিস্কুট, বাজারের বিস্কুট থেকেও সুস্বাদু টেস্টি খাস্তা, মানে কি বলবো তোমাদের, তোমরা বাড়িতে তৈরি করো কেউ বুঝতেই পারবে না যে তোমরা বাড়িতে এই বিস্কুটটাকে তৈরি করেছো। আর এই বিস্কুট বানিয়ে তোমার বাচ্চাকে যদি খেতে দাও সে কিন্তু আর বাজারের বিস্কুট খেতেই চাইবে না। এখন একটা প্লেটের মধ্যে তোমাদের আমি বিস্কুটগুলো সাজিয়ে দেখাচ্ছি। বিস্কুটগুলো দেখেই কিন্তু মন ভরে যাচ্ছে। তো বন্ধুরা তোমরা বাড়িতে খুব সহজে এই বিস্কুটটা তৈরি করতে পারবে, কিন্তু আমি তোমাদের ঠিক যে যে পরিমাপগুলো দেখিয়েছি সেই পরিমাপ দিয়েই কিন্তু বিস্কুটটা তৈরি করবে, তাহলে একেবারে পারফেক্ট হবে। এখন আমি তোমাদের একটা বিস্কুট ভেঙে দেখাচ্ছি যে ভেতরটা কত সুন্দর লাগছে আর ইজিলি কিভাবে ভেঙে যায়, এতটাই খাস্তা হয়েছে। বন্ধুরা আশা করছি আজকের বিস্কুট রেসিপিটা তোমাদের ভীষণই ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো বন্ধুরা আজ এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলছি অবশ্যই কমেন্টে জানিও আজকের রেসিপিটা তোমাদের কেমন লেগেছে।